আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমাদের অফিসের কাজের ফাঁকে তো আমরা দুই ভাই বের হয়ে গেছি একটু হাঁটার জন্য। তো আমরা এখান থেকে যাব হচ্ছে আপনার এয়ারপোর্টের পিছনে, তো যেখানে আপনার এই বিমান ওঠানামা করে সেখানে জায়গার নামটা হচ্ছে মূলত কি রানওয়ে বলে। তো আমার ভাইটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেই। ভাইটার নাম হচ্ছে, উনি নিজে বলবে, তো উনি হচ্ছে ফ্রম ব্রাহ্মণবাড়িয়া কসবা। ভাই একটু পরিচয় দেন। আমার নাম শুভ। ভালো করে পরিচয় দেন, আপনি লজ্জা পাচ্ছেন কেন? যাই হোক, উনি কিন্তু খুব লজ্জা পায়, কারণ উনি একটু লাজুক প্রকৃতি, তো ভাই আমার একটু লজ্জা পায়। যাই হোক, তো আসুন দেখতে থাকি কি হয়। দেখেন, আমার আগেই উনি রিক্সাতে উঠে বসে আছে। যান ভাই। আমরা জসিমউদ্দিন থেকে এখন অটো রিক্সাতে উঠলাম। তো আমরা যাব হচ্ছে ঠিক এয়ারপোর্টের পিছনে রানওয়েতে। তো আমাদের রিক্সা ভাড়া পড়লো 30 টাকা। যেতে যেতে আমরা এই ঢাকা শহরের কোলাহলযুক্ত যানজট পরিবেশটাকে উপভোগ করতেছি। আমরা এই মুহূর্তে রানওয়ে ঠিক কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এই যে দেখেন রানওয়ে, এটা একবার এয়ারপোর্টের পিছনে। তো আজকে বিকালটাতে এত পরিমাণে মানুষের ভিড় আসলে ভাবতে পারিনি। দেখেন, প্রচুর পরিমাণে মানুষজন আজকে এখানে, প্রচুর ভিড়। আমরা দুইবার চলে আসলাম রানওয়ের পিছনে। তো অনেক কষ্ট করে আসলাম, দেখি কোনো বিমানে দেখা পাই কিনা। দেখা যায় একটু ভিতর থেকে, ভিতরে আমরা একটু সামনে যাবো। আসেন ভাই, সামনে গিয়ে কিছু দেখা যায়। দেখেন এখানে কি পরিমাণে মানুষজন, সবাই চলে আসছে আত্মীয় স্বজন নিয়ে। আমাদের মতো তারাও চলে আসছে এখানে শুধুমাত্র একটু কাছ থেকে বিমান দেখার জন্য। এই জায়গাটা হচ্ছে একেবারে রানওয়ের একবার ঠিক পিছন সাইড। তো মূলত বিমানটা হচ্ছে আপনার এদিক দিয়ে নামে, আর বিমানটা নামার অপেক্ষায় সবাই এখানে আমাদের মতো তারা চিলের মতো হা করে আছে। সবাই ক্যামেরা নিয়ে মানে রেডি। ওই যে দেখতেছেন একটা বিমান আসতেছে, খুব কাছ থেকে বিমানটা আসতেছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বিমানটা, এই যে উড়ে যাচ্ছে বিমানটা, সুন্দর একেবারে, কত বড় একটা বিমান যাচ্ছে। পরপর ঠিক আরেকটা বিমান আসতেছে। তো আসলে খুব কাছ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই বিমানটা ওই আগেরটা থেকে করে দেখেন আরও অনেক বড় সাইজে। এত কাছ থেকে আসলে বিমান দেখতে পাবো, আসলে এটা খুব অকল্পনীয় ছিল। দেখেন এই লোকটাকে আমি খুঁজে খুঁজে হয়রান, আর সে আমাকে রেখেই একা একা চলে আসছে মুড়ি খাওয়ার জন্য। ভাবা যায় একটা বার। ভাই মুড়ি খাওয়া সবচেয়ে বড় বিষয় কি জানেন? সে আমাকে রাইখে মুড়ি খেতেছে। এটা মিথ্যা কথা, অসম্ভব মিথ্যা কথা। আমি তারে ঘুরতে নিয়েছি, সে আমাকে রেখে মুড়ি খেতেছে। অসম্ভব মিথ্যা কথা। ভাই মিথ্যা কথা বলছে। এই ভাইকে দাওয়াত দিচ্ছি মুড়ি দাওয়াত, উনি খান না। আমি ওনাকে খুঁজে খুঁজে বার করছি এই ভিড়ের মধ্যে, জানেন, কিন্তু উনি আমাকে একটু ডাক দেয় নাকি, কি স্বার্থ বললো। ব্রাহ্মণ ভাইয়ের লোক আসলে এমনই হয় মনে হয়। জি না, আমরা হোটেল লোকে। যাই হোক ভাই, তো আমি মুড়িটা খাচ্ছি। এই জায়গাটাতে বিকালবেলা প্রচুর পরিমাণের বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে। তো আশেপাশে অনেক রেস্টুরেন্টও আছে। তো যারা ঘুরতে আসবেন তাদেরকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ভাই দেন তো শরবত দুইটা আমাদেরকে। হ্যাঁ, দুইটা দেন। ঘুরতে ঘুরতে আমরা দুই ভাই খুব ক্লান্ত হয়ে গেছি। তো চিন্তা করলাম আমরা একটু এখন লেবুর শরবত খাবো। তো এই ভাইটি আমাদেরকে লেবু শরবত বানিয়ে খাওয়াবে। তো কীভাবে খাওয়াবে চলুন আমরা দেখি নেই। উনি সুন্দরভাবে খুব লেবু শরবত বানিয়ে খাওয়াতে পারে। আমরা এর আগে আসছিলাম কয়েকবার। তো ওনার হাতের লেবু শরবত আমাদের এখনও মুখে লেগে আছে। তো সেজন্য আজকে ওনাকে আমরা খুঁজে বের করছি। আমরা ওনার কাছ থেকে লেবু শরবত খাবো এখন। এই হলো গরমের আরাম, লেবুর শরবত। তো যারা আসবেন এই মামার কাছ থেকে লেবুর শরবতগুলো খাবেন, আশা করি খুব ভালো লাগবে। তো ওনার লেবু শরবতটা সত্যি খুব সুস্বাদু এবং খুব টেস্ট, আশা করি সবার ভালো লাগবে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে কীভাবে আরও কয়েকটা বিমানের ল্যান্ডিং খুব কাছ থেকে দেখানো যায়। তো আমাদের মতো এখনও প্রচুর পরিমাণে মানুষ এখানে ভিড় করে আছে, তারাও অপেক্ষায় আছে আমাদের মতো কীভাবে বিমান ল্যান্ডিং দেখা যায়। তো এটা হচ্ছে আপনার রানওয়ের ভিতরের চিত্র। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন ওই যে একটা আসতেছে খুব কাছ থেকে বিমানটা। এখন এই যে মাত্র নামতেছে, ল্যান্ডিং করতেছে। এটা খুব কাছ থেকে একবার সাইড থেকে দেখালাম আপনাদেরকে, খুব সুন্দর লাগলো। ঠিক এদিক থেকে আবার আরেকটা আসতেছে। এটা একটু সাইজে ছোট হলেও সমস্যা নেই, দেখতে খুব ভালো, বরাবর ভালোই লাগে।
দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আমরাও বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।